যাবো আমরা হেমটা পাস। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের 5th ডে মানালিতে। তো সকাল সকাল উঠে আজকে চান টান করে রেডি হয়ে গেছি। আজকে যাব আমরা হেমটা পাস ঘুরতে। হেমটা পাস বেসিক্যালি ট্রেকিং একটা ট্রিপ, যেখানে হচ্ছে ট্রেকিং করে যায়, কিন্তু বাচ্চা নিয়ে ট্রেকিং করাটা তো একদমই পসিবল না। আমরা যাব ওখানে একটা ইগলু ভিলেজ আছে, যেখানে অনেক ইগলু ফিগলু বানানো আছে। তো আমরা সেখানেই যাব আর কিছু সাইট সিন করবো আলাদা আলাদা। তো চলো সেগুলো দেখাচ্ছি। আর এখন চলে যাবো ব্রেকফাস্ট করতে। বেবিকে অলরেডি রেডি করে দিয়েছি, আর বেবি আর আমার কর্তামশাই দুজনে মিলে চলে গেছে ব্রেকফাস্ট করতে। এবার আমি চান টান করে এবার রেডি হয়ে গেছি, এবার আমি যাবো ব্রেকফাস্ট করতে। তো এসে আমরা বেরিয়ে পড়বো হেমটা পাসের জন্য। তো চলো দেখো কেমন হচ্ছে আজকের ব্লগটা। আগে গিয়ে দেখি ব্রেকফাস্টে কি কি আছে, কারণ এখানকার মানে আমার এই মানে হোটেলের থেকে যেটা ভালো লেগেছে, খাবারগুলো এত টেস্টি, আর প্লাস হচ্ছে ভ্যারাইটি থাকছে, রোজের বিভিন্ন ভ্যারাইটি থাকছে। তো আজকের জন্য আমি এক্সাইটেড, আজকে কি কি থাকছে ব্রেকফাস্টে। এই যে এখনো তারা খাওয়া দাওয়া করছে। চলো আজকে দেখে নিই কি কি আছে খাবারে। ফার্স্টে এটা হচ্ছে স্টাফ পরাঠা, আর হচ্ছে পোহা, ভেজ পোহা আছে এখানে। এখানে ইডলি সাম্বার, এখানে হচ্ছে ছোলে ভাটুরে, চকলেট প্যানকেক, আর ওই যে হ্যাশ ব্রাউন আর গ্রিল টমেটো, যেটা কালকে আমার খুব ভালো লেগেছিল। এদিকে ব্রেড, জ্যাম, বাটার, এখানে ফ্রুটস আছে, আর এটাতে রয়েছে চিজ অমলেট আর বয়েলড এগ। আজকের আমার খাবার আমি এগুলো নিয়েছি: পোহা, ইডলি, অমলেট, এখানে হ্যাশ ব্রাউন, আর হচ্ছে ও চিজ অমলেট, সরি আমি ভুল বলে দিয়েছি। ঠিক আছে। এটা হচ্ছে চকলেট প্যানকেক, হ্যাশ ব্রাউন, আর এটা হচ্ছে গ্রিল টমেটোর, এখানে ফ্রুটস, ব্রেড, বয়েলড এগ, আর হচ্ছে এখানে জুস। বেরিয়ে পড়েছি আমরা এখন হেমটা পাস যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা ঠিক এইরকম, মানে পুরো ক্লাউডি হয়ে রয়েছে এরকম। আজকে বেশ ঠান্ডা রয়েছে। বেরিয়ে পড়েছি, আর গিয়ে আগে যেটা নিতে হবে সেটা হলো স্নো ড্রেস। স্নো ড্রেস ছাড়া হেমটা পাসে যাওয়া যাবে না, কারণ ওখানটা প্রচণ্ডই ঠান্ডা, পুরো বরফ জমে আছে। আর বরফের অ্যাক্টিভিটিগুলো করতে গেলে বা বরফে একটু খেলতে গেলে স্নো ড্রেসটা অবশ্যই লাগবে। এখানে আমি স্নো ড্রেস পরে নিয়েছি, আর এরা বলছে যে আজকে এখানে স্নোফল হওয়ার চান্সেস হচ্ছে প্রচণ্ডই। আর আমরা যেখানে আছি হেমটা পাস, সেটা সোলাং ভ্যালি থেকে আরও 4000 কিলোমিটার ওপরে। তো যার জন্য ওখানে স্নো অনেক বেশি হবে, ঠান্ডাও বেশি। তো আমাকে বলেছে ভেতরের জ্যাকেটটাও পরে থাকতে। আমার ভেতরের পাফার জ্যাকেটটা যথেষ্ট মোটা একটা জ্যাকেট, তো আমি সেটার উপরে একটা স্নো জ্যাকেট পরেছি। মানে আমার অবস্থা খারাপ, মানে পুরো আমি নড়তে চড়তে পারছি না, পুরো ফুলে একদম ঢোল লাগছে নিজেকে। আর বেবিকে দেখে, এই যে বেবিও পুরো ফুল অন প্যাকড আপ হয়ে গেছে। এখান থেকে পারমিট করতে হবে, এটা পারমিট চেক পয়েন্ট। এখান থেকে পারমিট করে পারমিট থেকে তবে যেতে হবে। পুরো এরকম পাহাড়ি রাস্তা, এখানে ঘুরে ঘুরে পুরো পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে উঠছি আমরা। পুরো এইরকম এই যে রাস্তার এই সাইডটা খাদ, আমরা নিচ থেকে ওপরে উঠছি এখন। তবে রাস্তার অবস্থা বহুত বেহাল, মানে পুরো দুলতে যাচ্ছি পুরো আমরা। রাস্তাটা এত বাঁক ছিল কি বলবো। প্রথমে আমি গুনছিলাম, আর এখানে লেখাও ছিল কার্ভ 2, 3, 4। আমি ভাবলাম 10টা 12টা হয়ে থেমে যাবে, দেখলাম 40 হয়ে থামলো না। তারপরে আমি গোনাই বন্ধ করে দিলাম লাস্টে। এই যে হেমটা পাসের এখানে চলে এসেছি, পুরো বরফে ঢাকা এইরকম অবস্থা। আর এত ওই রাস্তা ঘোরা রাস্তা, সে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মানে নিচে পুরো মানে কি বলবো, একটা সেই কেমন একটা ড্রাউজিনেসের মধ্যে আছি যেন মনে হচ্ছে। দেখে একবার তাকাও এদিকে, কেমন লাগছে ঠান্ডায়? খুব ঠান্ডা। বেচারা আমার বর ঠান্ডায় তার অবস্থা খারাপ, হাত ঘষে যাচ্ছে। ওর হাতে এত ঠান্ডা লাগছে, মানে হচ্ছে বরফের এই গ্লাভস গুলো পরে ওর হাতে ঠান্ডা লাগছে। বেবি তুমি কি বানাচ্ছ? SNOWMAN। সেটা কি হয়? I will not spell.
Yes, bolo. Guess it, guess it. Snowman. Yes. আইস করতে হবে না, ওটা আইস ছাড়াই স্নোম্যান। তুমি ইয়েগুলো গুঁজে দাও, পাতাগুলো এগুলো গুঁজে দাও। তারপরে একটু আমরা বরফে খেলাধুলা করে এখানে সবাই মিলে আমরা প্রচুর মজা করলাম। আর বেবির পায়ে যে বরফে স্টাক হয়ে গেছিলো, খুব কষ্ট করে যেটা ছাড়ানো হয়েছিল, নিয়ে এত ঠান্ডা লাগছিল। এখানে সামনে একটা জায়গায় আগুন জ্বলছিল, আমরা সবাই মিলে চলে গেছিলাম এই আগুনের একটু তাপ নিতে। মানে এটা যেন তখন মনে হচ্ছে শান্তি বলে না, সেই একটুখানি আগুনও যেন খুব ঠান্ডায় মনে হয় সেটাই কতটা যেন হিট দিচ্ছে। আমাদের অবস্থা হয়েছিল ঠিক সেরকমই। অবস্থা এতটাই খারাপ, আমার গ্লাভসের ভেতর বেবি বরফ ঢুকিয়ে দিয়েছে, তো গ্লাভস ভিজে গেছে, জুতোর ভেতরে নিজে থেকেই বরফ ঢুকে গেছে, তো মোজা ভিজে গেছে, তো সমস্ত কিছু ভিজে গেছে। আর বেবি পুরো এই যে পুরো ভিজিয়ে ফেলেছে নিজেকে। ভেজান তো কত বরফ নিয়ে খেলেছিস তুই? এখানে ভিউটা দেখিয়ে দিই, জাস্ট অসাধারণ। এই যে পেছনে যেখানে মানে চারিদিকে ঘুরছি, যেদিকেই দেখতে পাচ্ছি শুধু বরফের চাদরে ঢাকা পাহাড়, আর তার সাথে এইরকম পাইন গাছ। মানে একটা অসম্ভব সুন্দর জায়গা, মানে অস্বাভাবিক সুন্দর জায়গা যাকে বলে। সেই ছোট থেকে বড় হয়েছি, সেই ক্যালেন্ডারে ছোটবেলায় সেই ছবিগুলো দিত না, সেই পাহাড়ের ছবি, তাতে হচ্ছে সাদা বরফের চাদরে পাহাড়টা ঢাকা। সেই ছোটবেলা থেকেই ভাবতাম যে এত সুন্দর জায়গাও সত্যি পৃথিবীতে হয়, শুধু ক্যালেন্ডারেই দেখতাম ওই ছবিগুলো। এখন সত্যি চোখের সামনেই সেই জায়গাগুলো দেখছি, দেখে জাস্ট চক্ষু সার্থক হয়ে যাচ্ছে। তারপরে আমরা এই যে ইগলু ভিলেজের সামনে দিয়ে একদম ইগলুগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে কিন্তু থাকাও যায়, কিন্তু আমরা আর নামিনি বা ইগলু দেখতে যাইনি, কারণ আমাদের এত ঠান্ডা লাগছিল, আমাদের মানে আর অবস্থা ছিল না যে আমরা গাড়ি থেকে বেরিয়েও গিয়ে ইগলু দেখবো বা সামনে গিয়ে কিছু দেখে আসবো। আমরা গাড়ি থেকে ইগলু ভিলেজ দেখতে দেখতে যাচ্ছিলাম, আর এখানে প্রচুর ইগলু দেখতে পাচ্ছিলাম। আর এইখানটায় দেখো একটা ওয়াটার বডি পুরো জমে কেমন ওয়াটার মানে স্নো লেক হয়ে গেছে, পুরো আইস লেক টাইপের। কি সুন্দর দেখতে লাগছে, মানে চারিপাশটা দেখলেই জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এবার আমরা চলে এলাম হেমটা পাসের যেটা অ্যাক্টিভিটি পয়েন্ট, সেইখানে আবার সেই একই বাঁকা বাঁকা টেরা টেরা রাস্তা, আর দুই ধারে বরফ। এই যে এখন দেখো আমরা কার্ভ নাম্বার 37-এর সামনে দিয়ে যাচ্ছি, আর ইগলু দেখতে দেখতে যাচ্ছি। এই জায়গাটাকে বলা হয় ইগলুর মানে ইগলুর জায়গা, মানে বেসিক্যালি এখানে প্রচুর ইগলু আছে, ইগলুতে স্টেও করা যায়। আর এই জায়গাটা হচ্ছে পুরো অ্যাক্টিভিটি পয়েন্ট। এখানে যে ওই দিকটা স্কি হচ্ছে, এখানে জিপ লাইনিং, টায়ার রাইড, এগুলো সমস্ত কিছু হচ্ছে। আর এখানে স্নোফলও স্টার্ট হয়ে গেছে। আমি জানি না ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি, তো যেটার মানে খুব ইচ্ছা ছিল স্নোফল, সেটাও স্টার্ট হয়ে গেছে। পুরো ঘুরে 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 বরফ পড়ছে। এখন এসেছে এখানে জিপ লাইনিং করতে বেবি আর আমি। বেবি কি করবে? জিপ লাইনিং। ঠান্ডা লাগছে? বেবি এখানে এসেও জিপ লাইনিং করার জন্য এই যে আবার মাইনাস শুরু করে দিয়েছে। বেবি এই জায়গাটা এতটাই ঠান্ডা, বেবির দেখো ঠোঁটগুলো দেখতে বোঝা যাচ্ছে। আর তারপরে আমাদের এখানে জিপ লাইনিং শুরু হয়ে গেল। আমি আর বেবি দুজনে একসাথেই করেছিলাম। ওকে আমি ঠান্ডার মধ্যে একা ছাড়ার আমার সাহস হয়নি, যদি বাই চান্স হাতে ঠান্ডা লাগার জন্য হাতটা ছেড়ে দেয়, তো দুজনে মিলে একসাথে গেছিলাম। আর এই দেখো যেতে যেতে পুরো একটা গ্রুপ অফ লোকের সামনে চলে এসেছি। তো আমি পা সরাচ্ছি আর ওরা যেদিকে পাচ্ছে পালাচ্ছে, তো কোনো প্রকার আমরা জিপ লাইনিং করে নিয়েছি। আর নিয়ে আমরা ইগলু ভিলেজের সামনে দিয়ে এবার বাড়ির পথে আবার সেই টেরা বেঁকা রাস্তা দিয়ে আমরা ফিরতে শুরু করলাম। এই জায়গাটার ভিউটা এতটাই ভালো লেগেছে যে আমরা গাড়ি থেকে একটু নেমে দাঁড়িয়েছি। সেই ছবি আঁকতাম না, দুদিক দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে, ঠিক সেই রকম লাগছে। পেছনে পুরো পাহাড়টা বরফে এরকম ঢাকা, এত অপূর্ব সুন্দর লাগছে কি বলবো, জায়গাটা ঠিক বলে বোঝানো যাচ্ছে না। এই যে হিমালয়ের চূড়াগুলো পুরো হচ্ছে দেখো মেঘের মধ্যে, কিন্তু পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে না, সব কিন্তু মেঘ দিয়ে ঢাকা। ও
অসাধারণ ভিউ। এত সুন্দর ভিউতে একটু ছবি না তুললে হয়, তো আমরা দুজন মিলে কিছু ছবি তুলে নিলাম এখানে, যেগুলো আমার ইনস্টাতে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো। তো এবার চলো যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। আসার সময় এখন ওয়েদার ঠিক এইরকম, বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো বৃষ্টিতে ভেজাও একদম, আর চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, ইনফ্যাক্ট মেঘও ডাকছে, মানে খুবই বাজে হয়ে গেছে ওয়েদারটা আজকে। চলে এসেছি এখন রুমে, আর এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আমি আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল হোটেলে, আর আমরা একটুখানি বেরিয়েছিলাম হোটেল থেকে এখানে আশেপাশের কিছু হচ্ছে স্ট্রিট ফুড খাওয়ার জন্য, যেরকম মোমো বা হচ্ছে এখানে সিদ্ধু বা লাপিং, এগুলো খুব ফেমাস এখানকার, তো সেগুলোই খেতে। কিন্তু এত বৃষ্টি পড়ছিল আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমরা স্ট্রিট ফুড ছেড়ে সামনে KFC দেখতে পেয়েছি, KFC থেকে বার্গার খেয়ে চলে এসেছি, যেটা ভিডিও আমার আর নেওয়া হয়নি। তো এখন একটু রেস্ট নিই, তারপরে হচ্ছে পরে ডিনার করতে যাবো, কারণ এখন সবে 5:30, তো এখনও ডিনার করতে যেতে তো দেরি আছে। এখন একটুখানি শুয়ে নিই, মানে প্রচন্ড ঠান্ডায় না অবস্থা খারাপ হয়ে গেছে, কাহিল হয়ে গেছে একদম ঠান্ডায়। কি খাওয়ার আছে চলো দেখি। বাহ, বেশ সুন্দর আছে, স্যালাড বানানো আছে যেটা আমার খুব পছন্দ হলো দেখে, রায়তা, আর এখানে স্যুপ, এটা হচ্ছে চিকেন সুইট স্যুপ আছে, এখানে সুইট কর্ন স্যুপ আছে, এখানে অ্যাজ ইউজুয়াল পাঁপড়। আর আমি ওই দিক থেকে বরঞ্চ শুরু করি, ওই দিকটা ফাঁকা না, এই দিক থেকেই শুরু করি, ওই দিকটা বড্ড ভিড় আছে। এখানে আছে চিকেন মশলা, আর এটা হচ্ছে ম্যাকারনি রেড সোয়া চিলি, আর এখানে মেন কোর্সে আছে এটা প্লেন রাইস, এখানে হচ্ছে এটা রোস্টেড গার্লিক আর পার্সলে দেওয়া রাইস, এখানে যেরকম রোজে রুটি, এখানে আছে ডাল, পাঞ্চমেল। আচ্ছা, এটা আমি খাইনি, এটা খেয়ে দেখতে হবে এটা কেমন। এখানে আছে মাশরুম, পনির, আর এটা হচ্ছে গোবি। এগেন সব খাবার সাজিয়ে নিয়ে বসে পড়েছি, ভাত, রুটি, স্যালাড, এখানে স্যালাড, এখানেও প্রচুর জিনিস, এখানে কলিফ্লাওয়ার আছে, চিকেন, পনির, মাশরুম, ডাল, এটা পাঞ্চমেল, মানে আমাদের যেরকম 5 মিশালি ডাল হয় না, আমার মধ্যে সেরকম। আর এখানে চিকেন স্যুপ, আর বেবি অনলি এখন শুধু স্যুপ খাচ্ছে। আর তোমার কি খাওয়ার ইচ্ছা আছে আজকে? হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা। তো খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওটাতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু।